বরমশাই আর মেয়ে মিলে চলে গেছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। গিয়ে দেখি বাপরে বাপ, কি ভিড় কি ভিড়। আর ভিড় হওয়াটাই স্বাভাবিক, যেহেতু সানডে ছিল। সানডেতে এমনি অনেকে কম বেশি একটু বাজারঘাট করতে আসে, আর তাছাড়া পুজোটাও পড়েছিল সোমবার, আর সোম মঙ্গল দুদিনই ছিল পুজোটা। তো প্রচুর ভিড় হয়েছিল রবিবার। সত্যি কথা মানে ভিড় দেখে পাগল হয়ে যাচ্ছিলাম, কি করে কি করব, কোথায় দাঁড়াবো, কিভাবে কি কিনবো। তো মায়ের আশীর্বাদে সবই ঠিকঠাকভাবেই হয়েছিল। তো আপনারা সাথে থাকুন, পুরো ভিডিওটি আমার সাথে এনজয় করুন। হঠাৎ চোখে পড়ে গেল তালের আটি। তো এখান থেকে কয়েকটা তালের আটি নিয়ে নেব। পুরো দাম বললো এখানে একটু কম। আর একটা ধানের শীষ, এটা আমি ঠাকুরের মানে প্রত্যেকবার মা লক্ষ্মীর সামনে এটা আমি ঝুলিয়ে রাখি। আর একটু কাঁচা হলুদও নিয়ে নেব। আর একটা বাতাবি লেবু পেলাম, দেখতেই পাচ্ছেন, এটা 40 টাকা বললো। আর আজকে তো একটু আগুন ছোঁয়া দাম হবেই, কারণ লক্ষ্মী পুজো বলে কথা, পুজোর সময় তো একটু। আর কিছুটা দূর এগিয়ে এসেই দেখলাম পদ্ম ফুল। খুব টাটকাও নয়, আবার একেবারে খারাপও লাগছিল না, কিন্তু বিশেষ করে নিতে হবে। 20 টাকা করে নিল একটা। পদ্ম ফুল নিয়ে নিলাম। এবার চলে এলাম ফুল কিনতে। এই মাসির কাছ থেকে বেশ খানিকটা ফুল কিনবো। পাশেই দেখতে পারলাম পানি ফল বিক্রি হচ্ছে। আমার সমস্ত ফলের বাজার আগের দিন কমপ্লিট হয়ে গেছিলো। টুকটাক একটু বাতাবি লেবু, আখ আর পানি ফল কটাই শুধু নেওয়া হয়েছিল না। এই তো মায়ের গলার ফুলের মালা, সমস্ত আমের পল্লব সেই মাসির দোকান থেকে নিয়ে নিলাম। আর 20 টাকা মতন ফল নিলাম। বেশি একটা নেবো না, নিলেই নষ্ট হয়ে যায় বেশি কাটা ফল থাকলে। আর এখান থেকে নিয়ে নিলাম শলার ফুল। এই কালারটা ননি পছন্দ করলো, এটা আমি দরজার সামনে ঠিক বাড়ির লক্ষ্মী পুজোর সময়। আর এখান থেকে নিয়ে নেবো আখ। এই পাচ্ছেন ফল ভর্তি। আর এনার কাছে আসলাম, দেখলাম বাতাসা, নাড়ুগুলো একটু ছোট ছোট লাগছিল, তবু 2-1টা নাড়ু এখানে নেবো। সামনে একটু এগিয়ে যাবো, যদি কিনা আরও বেশ একটু বড় বড় নাড়ুগুলো পাওয়া যায়। মা লক্ষ্মীর মুখতে কি মিষ্টি না মায়ের মুখটা। আমি যেহেতু ভিতরের লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠিত করে পুজো করি, তাই আমি আর এক্সট্রা করে মানে ঠাকুর কিনি না। আর একটা চাঁদমালা নিয়েছি, কি না চাঁদমালাটা। হঠাৎ দেখা হয়ে গেল ওর পড়ার ম্যামের সাথে। অবশেষে খুঁজতে খুঁজতে আমি বড় বড় নাড়ুর দোকান পেয়ে গেছি। এখান থেকে বেশ বড় বড় নাড়ু পেয়ে গেছিলাম। তারপরে সমস্ত রকমের মোয়া, খই থেকে মুরগি সব এখান থেকে নিয়ে নিয়েছি। এবার চলে গেলাম দশকর্মা ভাণ্ডারে। মায়ের জন্য শাড়ি দেখছিলাম, কি কিউট না শাড়িগুলো। আর লক্ষ্মী পুজোয় মাকে একটা শাড়ি দেবো না, এটা হতে পারে। শাড়ি দেখছিলাম, আর দেখুন চারিদিকে দশকর্মা ভাণ্ডারে কিন্তু প্রচণ্ড ভিড়। যেহেতু আমি কিন্তু সমস্ত কেনাকাটা বারাসাত হরিতলা থেকেই করে থাকি, তো সেখান থেকেই করেছি। এবারও মায়ের আলতা সিঁদুরও নিয়ে নিলাম। দশকর্মার যা যা লাগে সমস্ত দোকান থেকেই কিনি। আর শাখাটা কি কিউট না, কমেন্টসে কিন্তু জানাবেন মার শাখাটা, শাড়িটা কেমন হয়েছে। আর আপনারা কারা কারা লক্ষ্মী পুজো দিতেন তারাও কিন্তু অবশ্যই জানাবেন। তো দশকর্মা সব জিনিস নিয়ে নিয়েছি মোটামুটি, যেহেতু পুজোটা আমি নিজের হাতে দেবো। ঠাকুরমশাই এবার পুরো বিজি। আর এই মায়ের লাল শাড়িটা নিয়েছি, আর একটু পেয়ারা নিয়ে নেব। আমাদের লক্ষ্মী পুজোর বাজার করা কমপ্লিট। এখন আমরা বাড়িতে যাব। ভীষণ গরম, খুব ভিড়। প্রায় 11টা বাজতে গেল, দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী সবার ভালো করুক। সবাইকে জানাই হ্যাপি লক্ষ্মী পুজো। কারা কারা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, আর কারা কারা এভাবে বাজার করে এনেছেন আমার মতন ভিড়ের মধ্যে, অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা, খুব ভালো থাকবেন। টাটা, কোথাও নেই। শুভরাত্রি।